আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো সেই সূরার নামটা হচ্ছে সূরাতু আল আসর। এই সূরার নামটা কি বলেন? সূরাতু আল আসর। আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? সময়। আবার আসর মানে আমরা বুঝি জোহরের নামাজের পরে কিসের নামাজ? বলেন দেখি কোন নামাজ? আসরের নামাজ। তাহলে আসর মানে হচ্ছে সময়। এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভেতরে আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। কিসের কসম কেটেছে বলেন? সময়। সূরা আসরের ভেতরে আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। আমাকে সবাই রিপ্লাই করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। সূরা আসরে আল্লাহ কিসের কসম কেটেছেন? যখন কিসের সময়। আচ্ছা আমাকে একটু বলেন, আমরা যখন কসম করি, কসমটা কেন করি? কে বলতে পারবেন? কোন একটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহর কসম দোস্ত তোমার বলে আমি টাকা দিয়েছিলাম। কেন আপনি বলেন আল্লাহর কসম? বিকজ আপনি বোঝাতে চান যে এটা সত্য কথা, এটা একটা ভার আছে, গুরুত্ব আছে না নাই? আছে। দ্যাট মিনস আমরা যখন কসম করি তখন আমরা একটা জিনিসের গুরুত্ব বোঝাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বোঝা গেল কসম আমরা এমনি এমনি কখনো করি না, একটা গুরুত্ব বোঝাবার জন্য আমরা কসম করি, ঠিক কিনা? তাহলে আল্লাহ শুরুতেই সময়ের কসম কাটলেন। কিসের কসম কাটলেন? সময়। আসর মানে হচ্ছে, দেখেন তাফসীর খুব ভালো করে বুঝতে হবে। আসর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নিংড়ানো। আসর শব্দের অর্থ কি? নিংড়ানো। জামা যখন আপনি ধুয়ে ফেলেন তখন আপনি নিংড়ান না জামা? নিংড়াইলে ভেতরে পানি বেশি থাকে নাকি? থাকে না। কথাটা আমার বোঝা যায়? কথা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো আল্লাহ বলছেন যে এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভেতরে আমি আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফকে, একটা উদাহরণ বোঝেন, মনে করেন একটা বড় আম, একটা বড় কি, জোরে বলেন না কি, আম, আর একটা ছোট গ্লাস। এই ছোট গ্লাস থেকে আপনি বড় আম ঢুকাতে পারবেন? ঢোকানো যাবে? কথা কয় না কেন? ঢোকানো যাবে নাকি? কিন্তু আপনি যদি এই বড় আমটাকে ব্লেন্ডারের মাধ্যমে পুরো আমের রস বের করেন, তাহলে এরকম দুই তিনটা আমের রস একটা গ্লাসে রাখা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন পুরো কোরআন শরীফ তোমার পক্ষে পড়া সম্ভব না। কিন্তু সূরা আসরটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভেতরে আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফটাকে ঢুকিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে পুরো কোরআন শরীফের সব থিমগুলো আল্লাহ একটা সূরায় ঢুকিয়ে দিয়েছে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। বড় সূরার নামটা কি? এই সবগুলো মরার মতো বসে আছে। বড় সূরার নামটা কি? আসর। আমার বড় জায়গা আলোচনা করি, এখানে তো লোক কম। আমাদের যেখানে লোকে জায়গা দেওয়া যায় না, আর আপনারা সব মরার মতো বসে থাকলে হবে না। মনে করবেন যারা আমরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শক্তি দিয়ে কথা বলবো। পারা যাবে ইনশাআল্লাহ? জয় গণ ইনশাআল্লাহ। তাকবীর দেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। এত আস্তে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখছেন এদের আওয়াজ? দেখছেন? আপনারা পারবেন এদের সঙ্গে? আপনারা সব মরা পেছনে গুলো, এরা বলবে আস্তে, আপনারা বলবেন জোরে। পারা যাবে ইনশাআল্লাহ? সূরা আসরটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভেতরে আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফকে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোনো মানুষ যদি পুরো কোরআন শরীফ পড়তে চায় তার জন্য সূরা আসর যথেষ্ট। কোন সূরা যথেষ্ট? সূরাতু আল আসর। মাশাআল্লাহ। দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা শুরুতেই সময়ের কসম কেটেছেন। কিসের কসম কেটেছেন? সময়। আমাদের লাইফের দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম। আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। কিন্তু বর্তমান সময়ে যুবকদের কাছে সবচাইতে অবহেলিত বিষয় হচ্ছে সময়, ঠিক কিনা? যুবকদের কাছে সবচাইতে অবহেলার পাত্র হচ্ছে সময়। একটা ফোন নিয়ে যখন যুবক বসে ফেসবুকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যায়, যদি সময় চলে যাচ্ছে তার ভিতরে কোনো আইডিয়া নেই। তাহলে বোঝা গেল আমাদের লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়, আর আমাদের জীবনের সবচাইতে অবহেলিত বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব। কিসের গুরুত্ব? পিচ্ছির এদিকে আমার দিকে তাকাবা, কোনো কথা বলবো না, একদম স্টপ। আপনার আমার কথা বুঝতে পারছেন সবাই? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তাহলে আপনার উত্তরে তো আমাদের বুঝি না আমি কিছু। আমাদের লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? এই যে এরা বোঝে নাই, বলেন না কি?
এই তো ভেরি গুড। কথা বলবেন, দেখবেন আলোচনা শুনতে মজা পাবেন, আর মরার মতো বসে থাকবেন, কিচ্ছু বুঝবেন না। সলিমউদ্দিন কলিমউদ্দিন আলোচনা হবে, কিছু বুঝবেন না আপনারা। এজন্য একটা বিষয় ক্লিয়ার হয়ে যান যে আমাদের লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সময়। এজন্য আল্লাহ সময়ের কসম কাটলেন। আল্লাহ বললেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম কাটলাম, কারণ সময়টা হচ্ছে মানুষের ইতিহাসের সাক্ষী। ইতিহাস যারা বদ কাজ করেছে, যারা বদ আমল করেছে, তারা কখনো টিকতে পারে? যারাই পৃথিবীতে খারাপ কাজ করেছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে প্রমাণ হয়েছে, ঠিক কি না? তাহলে এই সময়টা মানুষের ভালো কাজের সাক্ষী, এই সময়টা মানুষের খারাপ কাজেরও সাক্ষী, ঠিক কি না? আপনি যদি খারাপ হন তাহলে আপনার মানুষ সময়টা দেখবে, দেখবেন যে অনেক মানুষ অনেক সময় ভালো হয়ে যায়, নেককার আমলওয়ালা পরেজগার হয়ে যায়, হয় কি হয় না? তো মানুষ বলে যে এই লোকটা বেশি তো সুবিধার না। কেন সুবিধা না? বলে এই লোক তো আগে জুয়া খেলতো, মদ খাইতো, গাঁজা খাইতো। মানুষ বলে কি বলে না? দ্যাট মিনস সময়টা এটা মানুষের ভালো কাজেরও সাক্ষী, খারাপ কাজেরও সাক্ষী। আমাদের সময়টা বলে দিবে যে আমরা আমাদের লাইফে কতটুকু উন্নয়ন করতে পারবো, ঠিক কি না? এজন্য মনে রাখবেন, আজকে কি হয়ে গেছে এটা আপনার হাতে নাই, কিন্তু কালকে কি হতে পারে, কালকে আপনার লাইফে উন্নয়ন ঘটবে কি ঘটবে না এটা আপনার হাতে, ঠিক কি না? এর মানে হচ্ছে আপনি যদি এখন থেকে একটা ভালো কাজ করা ট্রাই করেন, আপনার জীবনকে উন্নয়ন করা ট্রাই করেন এখন থেকেই, তাহলে আগামীকাল আপনার উন্নয়ন আসবে কি আসবে না? যখন আসবে কি আসবে না? আগামীকাল না হোক পরশু আসবে, পরশু না হোক তার পরের মাসে আসবে, তার পরের মাসে না হোক তার পরের বছরে হলেও আসবে, কিন্তু উন্নয়ন আসবে। তাহলে আল্লাহ বোঝালেন যে সময়ের গুরুত্ব আমি কসম কাটলাম সময়কে দিয়ে। দ্যাট মিনস সময় অমূল্যায়ন কোনো জিনিস আসলে, সময়ের একটা গুরুত্ব আছে না নেই? এজন্য আল্লাহ প্রথমেই সময়ের কসম কাটলেন। এই সময়টা বড় দামি একটা জিনিস, সময়টাকে নষ্ট করে দেওয়া যাবে। এই সময়ের গুরুত্ব বোঝা গেলে একটা তাফসীর আপনাকে বুঝতে হবে। এই সময়টা হচ্ছে একটা আইসক্রিমের মতো। কিসের মতো? আইসক্রিম দেখেন না আপনারা? কোক কি বলে, একটা নাম আছে না, কি কি বলে এগুলোকে? একটা ফেমাস আইসক্রিম আছে না, এই যে আপনার ইয়া টাইপের কোন 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 দেখবেন আপনি যখন কিনবেন, কোন কিনে যদি আপনি একটু বেশিক্ষণ রেখে দেন, দেখবেন কোনের সব গলে গলে পড়ে গেছে, ঠিক কি না? এই সময়টা হচ্ছে একটা মোমের মতো, একটা আইসক্রিমের মতো। আপনি যদি সময়কে কাজে না লাগেন, এটা গলে গলে শেষ হয়ে যাবে, আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কোন নেক আমল করতে পারবেন না যদি সময়ের গুরুত্ব আপনি না বুঝেন, ঠিক কি না? এজন্য সময় হাতে থাকতে এটা গুরুত্ব বুঝতে হবে। সময়ের কাজ সময় করতে হবে। নামাজের সময় নামাজ, কাজের সময়। অনেকে দেখবেন কাজের সময় কাজ করে যায়, নামাজের কোনো খবর নেই। ফেসবুক চালাচ্ছে, চলছে, অবিরাম চলছে। আসরের নামাজের আজান, মাগরিব সব শেষ, ওর ফেসবুকে চ্যাটিংই শেষ হয় না। এরকম যুবক আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন সময়ের কসম, এই সময়টা মানুষের ভালো কাজের সাক্ষী, খারাপ কাজের সাক্ষী। মানুষ যদি কোনো খারাপ কাজ করে সময়টার সাক্ষী দিবে, আবার মানুষ যদি কোনো ভালো কাজ করে সময়টার সাক্ষী দিবে, ঠিক কি না? ভালো কাজ করলে সময় বলবে আপনি ভালো কাজ করছেন, আর যদি খারাপ কাজ করে, খারাপ কাজ আপনার আজীবন প্রমাণ হয়ে থাকবে যে আপনি খারাপ ব্যক্তি ছিলেন দুনিয়াতে। কথা বোঝা গেছে সবার? এজন্য সময়ের একটা গুরুত্ব আল্লাহ বোঝালেন যে সময়ের অনেক গুরুত্ব আছে, এই সময়টা কখনো নষ্ট করা যাবে না। এজন্য আমাদের একটা কথা সবাই বলুন দেখি আমাকে, আমাদের হায়াত, সবাই এদিকে, সবাই মনোযোগ এদিকে হবে, আমাদের হায়াতটা কি কমছে নাকি বাড়ছে? যদি কোন কমছে নাকি বাড়ছে? মনে রাখবেন পৃথিবীতে বর্তমান কাল বলতে কোনো কাল আসলে পৃথিবীতে নাই। বর্তমান কাল বলতে পৃথিবীতে কোনো কাল, এটা অস্তিত্ব আসলে নাই, খুব কম, এটা ধরা যায় না। এই যে আমি কথা বলছি, বর্তমান শেষ অতীত। কথা বোঝেন নাই? এই যে কথা বোঝেন নাই বললাম, এটা বর্তমান, কথা শেষ, এটা অতীত। আবার সামনে যেটা করবেন সেটা ভবিষ্যৎ। দ্যাট মিনস বর্তমান সময় বলতে কোনো কালের অস্তিত্ব আসলে পৃথিবীতে, এটা আসে যায়, ধরা যায় না এটাকে, ঠিক কি না? এজন্য সময়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা সময় মতো গুরুত্ব দেওয়া লাগবে। হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনি আজীবন চেষ্টা করলেও সময়টাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য
আল্লাহ সময়ের কসম কাটলেন ওয়াল আসর, সময়কে নষ্ট করা যাবে না। আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াতটা বড় দামি একটা জিনিস। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেন দুনিয়ার পুরো জীবনটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়ার পুরো জীবনটা কি ধোঁকা। ইল্লা মাতাউল গুরুর, এটা হচ্ছে মরুভূমিতে থাকা মরিচিকার মতো। মরুভূমিতে যখন রোদ পড়ে দেখবেন বালির ভিতরে রোদ পড়লে মনে হবে ওখানে পানি আছে। কি আছে? পানি। মানুষ মনে করে পানি, দৌড়াও দৌড়াও, পানি পানি পানি, কিন্তু পুরো মরুভূমিতে কোথাও আসলে পানি। আল্লাহ বললেন কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ, আল্লাহ বললেন এই দুনিয়ার সবকিছু হচ্ছে মরিচিকার মতো। তুমি বলবা এইটা পানি, এইটা পানি, এইটা পানি, আসলে কোথাও পানি নেই, সব ধোঁকা। এজন্য সময়ের গুরুত্ব আল্লাহ বোঝালেন যে সময়ের একটা গুরুত্ব আছে। এক বাচ্চারা এই খুব মুশকিল দেখে নেই, এদিকে দেখাও, ভালো করে বসো, ঠিকঠাক বসো, ওখানে কথা বলবা তোমরা একদম মনোযোগ দিয়ে শুনবা, পারা যাবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসত্বের ভিতরে শামিল, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই পথভ্রষ্ট, সবাই ধ্বংস। কথাটা কার? জয়গণ, কথাটা কার? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস। কিন্তু 4 কোয়ালিটির মানুষ যা ধ্বংস নয়। কয় কোয়ালিটির মানুষ? 4 কোয়ালিটি। ক্যামেরাম্যানরা বসে পড়েন তো, আপনার দাঁড়ালে আমি আলোচনা করতে পারছি না, বসে পড়েন। যদি কোনো প্রবলেম হয় দাঁড়ায় ঠিক করবেন, আর আপনার বাচ্চাদেরকে অন করবেন, ক্যামেরাম্যান যারা আছেন বাচ্চাদেরকে দেখবেন একটু। আলোচনা করব, শান্তিপূর্ণ আলোচনা করতে চাই, এখন ডিস্টার্ব হলে কথা বলতে পারি না আমি। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই ধ্বংস, আমরা সবাই কি? কথাটা কার? কিন্তু there are 4 kind of people, 4 ধরনের ব্যক্তি আছে যারা সফল। যারা কি? কোয়ালিটি লাগবে কয়টা? জয় কন্যা কয়টা? 4টা কোয়ালিটি যার আছে আল্লাহ বলছেন সেই সফল। আর 4টা কোয়ালিটি যার নাই সে কখনো সফল হতে পারে। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান আছে সে সফল না অসফল? সফল। এই তো কথা বুঝতে পারছেন, মাশাআল্লাহ। বুঝলে আমি সফল, না বুঝলে আমি অসফল। কথা বুঝতে পেরেছেন সবাই? আপনারা সবাই আমার দিকে তাকাবেন, কোনো দিকে ফোকাস করবেন না। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আমরা যে কয়জনই বসি আমরা কোরআনের প্রোগ্রামে বসেছি। কিসের প্রোগ্রাম? কোরআন। কোরআনের জন্য শর্ত এটা নয় যে 1000 মানুষ বসে দিয়ে কথা শুনবে। কথা হচ্ছে কয়জন শুনবে না শুনবে ডাজন্ট ম্যাটার, কয়জন আমল করছে এটা হচ্ছে ম্যাটার। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান থাকতে হবে। আমাদের ভিতরে ঈমান আছে নামে, কামে আসলে ঈমান। কামে যে ঈমান নাই তার প্রমাণ হচ্ছে ফেসবুক। তার প্রমাণ কি? এটা যুবকের টাইমলাইন আপনি সার্চ করবেন, তার পুরো টাইমলাইনে গান শেয়ার দেওয়া। কি শেয়ার দেওয়া? পুরো টাইমলাইনে কাপলদের ছবি শেয়ার করা, পুরো টাইমলাইনে অমুক ভিডিও তমুক ভিডিও, অমুক নায়ক অমুক নায়িকা সব ভিডিও শেয়ার দেওয়া। কিন্তু গোটা বাংলাদেশ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয় তার টাইমলাইনে কোনো পোস্ট আপনি, দ্যাট মিনস ঈমান, ফেইথ এটা আসলে নামে আছে, কাজে আসলে আমাদের ভিতরে ঈমান আসলে। আল্লাহ বললেন নামে ঈমান থাকলে হবে না, কাজে ঈমান থাকতে হবে। ঠিক কি না? কাজে ঈমান থাকলে আপনি সফল। কাজে ঈমানের কোয়ালিফিকেশন কি, ডেফিনেশন কি? কাজের ঈমান যদি আপনার থাকে, কখনো ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবেন। এটা হচ্ছে আসল ফেইথ, এটা হচ্ছে রিয়েল ফেইথ, প্রকৃতপক্ষের ঈমান। এটা বিলং করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রকৃতপক্ষের মুমিন যারা হবে তারা অলওয়েজ প্রতিবাদী চিন্তা নিয়ে চলবে। কি চিন্তা নিয়ে চলবে? প্রতিবাদী চিন্তা। আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ভিডিও, ডক্টর মুরাদ সাহেব তথ্যমন্ত্রী, উনি একটা বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা মানি না। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশের রাষ্ট্র ধর্মের নাম কি বলেন তো দেখি? জয়গণনা কি? আসতে বাচ্চারা আসতে, আপনারা বলেন কি? ইসলাম। এই তো মাশাআল্লাহ, অ্যাক্টিভ থাকতে হবে। এখন কেউ যদি রাষ্ট্রের প্রতিষ্ঠিত কোনো ধর্মকে অস্বীকার করে তাহলে কি সে রাষ্ট্রের পক্ষের লোক নাকি বিপক্ষের লোক? এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী কথা। ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা
ইনদাল্লাহিল ইসলাম, on the day of judgment there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই ধর্মের নামটা কি? এটাই একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এখন কেউ যদি বলে যে ইসলাম ধর্ম মানি না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, সে আসলে ইসলাম বিরোধী তো অবশ্যই, সে রাষ্ট্র বিরোধীও কাজ করেছে, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বক্তব্য আছে এ বিষয়ে। উনি বলেছেন যে বাংলাদেশ চলবে মদিনার সনদে। বাচ্চারা কম চিল্লাবা, একদম আস্তে। বাংলাদেশ চলবে কিসের সনদে? মদিনার সনদে। এখন মদিনার সনদ কি ইসলাম নাকি অন ইসলাম? ইসলাম, স্পষ্ট কথা এটা। মদিনার সনদ ইসলাম, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম। এজন্য কেউ যদি রাষ্ট্র ধর্ম ইসলামকে মানতে না পারেন, বুঝতে হবে আপনি রাষ্ট্রের পক্ষের লোক নয়, আপনি রাষ্ট্রের বিপক্ষের লোক, ঠিক কিনা? এটা স্পষ্ট কথা। এজন্য আমি আজকে জুমাতে কথা বলেছি যে এটা রাষ্ট্রের পক্ষের স্লোগান, যে বাংলাদেশে ইসলাম ধর্ম ছিল, আছে। ইসলাম ধর্মকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে। এই বাচ্চারা আস্তে, তোমরা এত জোরে বলো না, আমাদের ডিস্টার্ব হবে। একদম আস্তে, তোমরা খুবই আস্তে বলবা, এত জোরে বললে আমাদের ডিস্টার্ব হবে যারা মুরব্বীরা বসে আছে। তাহলে ইসলাম ধর্ম এটা হচ্ছে সত্য ধর্ম। কিয়ামতের ময়দানে একটা ধর্ম গ্রহণযোগ্য হবে, সেই ধর্মের নামটা কি? এজন্য শুধুমাত্র এটা মন্ত্রীর বক্তব্য তা নয়, ওরা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ স্লোগান তুলেছে, বাংলাদেশের মাটিতে ইসলাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? আপনি যদি প্রধানমন্ত্রীর বক্তব্য না শুনে থাকেন, আপনি শুনবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজের যায়, হজ করতে যায়, সে দেশে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কাজ করা যাবে। দ্যাট মিনস ইসলাম ধর্ম ছিল, আছে, ইসলামকে কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারবে। এজন্য আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, ইসলাম ধর্মকে অনেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল পূর্বে, কিন্তু কেউ কখনো ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করতে পারে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর সমস্ত মানুষ যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, পৃথিবীর সমস্ত কাফের যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কোনো মানুষ, কোনো কাফের, কোনো বেঈমান ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে আমরা ভালোবাসি, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমরা ভালোবাসি, কিন্তু আমরা বলবো এটা মুসলমানদের দেশে। দেশটা কাদের? জয় কন্যা, কাদের দেশ এটা? মুসলমানদের দেশে। মুসলমানদের মনের অবস্থা বুঝে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এমন কোনো কথা বললে কোনোদিন মুসলমান মানতে পারবে। এজন্য আল্লাহ বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম এটা হচ্ছে চারা গাছের মতো। কিসের মতো? চারা গাছ। চারা গাছকে আপনি যতই মাটির নিচে দেবে দেন, চারা গাছ কি থাকবে না উপরের দিকে উঠবে? ইসলামটা এটা হচ্ছে চারা গাছ, যতই আপনি দাবানোর চেষ্টা করবেন এটা ততই বেশি উঠবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কাফেররা চায় ইসলামকে নিশ্চিহ্ন করতে, কিন্তু তারা কখনো করতে পারবে না। এজন্য আমাদের কথা স্পষ্ট, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাপোর্টার। আমরা বলি আমরা রাষ্ট্রকে সাপোর্ট করি, ধর্মকে সাপোর্ট করি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, মদিনার সনদে ইসলামের সনদে চলবে। পৃথিবীর কোনো মানুষ বাংলাদেশের ধর্মকে, ইসলাম ধর্মকে পরিবর্তন করতে পারবে। এজন্য আমি দাঙ্গা চাই না, আমাদের কথা স্পষ্ট। বাংলাদেশের 95% মানুষ মুসলমান। বলেন কি? বলেন কি? মুসলমান না হিন্দু? মুসলমান। এজন্য মুসলমানদের ধর্ম ইসলাম, ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে আপনি বের করে দিবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। দিস ইজ কল্ড রিয়েল ফেথ। এটাই প্রকৃতপক্ষের ঈমান। যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে, সে বিরুদ্ধে আমরা কথা বলবো, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ফেক ঈমান থাকলে চলবে না, রিয়েল ঈমান থাকতে হবে। ফেক আর রিয়েল পার্থক্য আছে না নাই? একটা আইডি ফেক না রিয়েল, যুবকরা এটা জাস্টিফাই করতে পারে।
আইডি ঘুরলে বোঝা যায় এটা আইডি রিয়েল না ফেক। তাহলে ইমানটা বাস্তব নাকি মিথ্যা এটা ধরার একটা ক্যাপাসিটি আছে না নাই? আছে। এই জন্য 1 নাম্বার গুণ হচ্ছে ইমান থাকতে হবে। 1 নাম্বার গুণ কি? মাশাআল্লাহ। তোমরা একটু আস্তে, তোমার চিল্লালে অনেকের মাথায় ব্যথা হচ্ছে, ঠিক কিনা? তোমরা আস্তে, ইনারা কথা বলো, এনারা একটা টেম্পারেচার বজায় রেখে কথা বলবে, তোমরা আস্তে আস্তে রিপ্লাই করবা, জোরে জোরে চিল্লাবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে 1 নাম্বার গুণ সকলেই বলেন আমাকে, 1 নাম্বার গুণের নাম কি? এই যে স্লো হয়ে গেল, 1 নাম্বার গুণের নাম কি? ঈমান। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, নেক আমল। 2 নাম্বার গুণের নাম কি? বড়রা জোরে বলেন, 2 নাম্বার গুণের নাম কি? আল্লাহ বললেন সফল হচ্ছে তারা নেক আমল করেছে যারা। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণ ভালো কাজ করতে হবে। কারণ ভালো কাজ করতে গেলে শর্ত লাগবে 4টা। কয়টা শর্ত বলেন? 4টা। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন ইসলামে বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম বেশি। আপনি 100 রাকাত নামাজ পড়লেন, সেটা বেশি গ্রহণযোগ্য হবে না যদি আপনি মনোযোগ দিয়ে নামাজ না পড়েন। কিন্তু আপনি যদি 2 রাকাত নামাজ পড়ার মনোযোগ দিয়ে পড়েন, ওই 100 রাকাতের উপরে 2 রাকাতের দাম বাড়িয়ে দিবে একজন, তিনি কে? এজন্য 2 নাম্বার গুণের নাম হচ্ছে নেক আমল। নেক আমল করতে হলে শর্ত লাগবে 4টা। কয়টা শর্ত? মুরব্বীরা চুপ, বলে না কয়টা শর্ত? 1 নাম্বার হচ্ছে নিয়ত থাকতে হবে ভালো। নিয়ত থাকতে হবে কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের প্রতিফল এটা ডিপেন্ডেন্ট অন ইয়োর ইন্টেনশন। এই সব কিছুর ভিত্তি হচ্ছে নিয়ত। নিয়ত যদি ভালো হয়, আমলকে ভালো করে দিবে একজন, তিনি কে? 2 নাম্বার শর্ত হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করতে হবে। একটা কাজ আপনি করবেন, কেমন করে করবেন আবার নলেজই নাই, আপনি কাজটা করতে পারবেন নাকি? করা সম্ভব? এজন্য 1 নাম্বার কন্ডিশন, প্রথমে আপনার নিয়ত ঠিক থাকতে হবে, আপনাকে ইলম অর্জন করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 2 নাম্বার। লাগবে কয়টা? জানলাম কয়টা? বাকি থাকলো কয়টা? 2টা। 3 নাম্বার গুণ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। 3 নাম্বার গুণ কি? ধৈর্য। আমাদের ধৈর্য কতটুকু নামাজে বোঝা যায়? বোঝা যায় কি যায় না? 4 রাকাত নামাজ পড়তে লাগে আমাদের 2 মিনিট। কয় মিনিট লাগে? ওই শুধু দাঁড়ায় খালি ঢোক মারতে পারলেই চলে, ঢেক মেরেই নামাজ শেষ। এজন্য ধৈর্য নামাজের ভিতরে থাকার দরকার আছে না নাই? 3 নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য। 3 নাম্বার গুণের নাম কি? আর 4 নাম্বার হচ্ছে ইখলাস। 4 নাম্বার গুণ কি? একনিষ্ঠ থাকতে হবে, যে আমার সব কিছু এটা পৃথিবীর কারোর জন্য আমি করছি না, করছি একজনের জন্য, তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত সবকিছু একজনের জন্য, তিনি কে? ইউর এভরিথিং ফর ইউর লর্ড, ইউর এভরিথিং শুড বি ফর ইউর লর্ড। আমাদের সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য 4টা কোয়ালিটি লাগবে একটা ভালো আমলের জন্য। 1 নাম্বার বলেন দেখি, 1 নাম্বার কি ছিল? নিয়ত। 1 নাম্বার কি? 2 নাম্বার জ্ঞান। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ। 4 নাম্বার ইখলাস। 4 নাম্বার কি? ইখলাসের অর্থ হচ্ছে আমি যা করব, যা দেখব সবকিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এই 4টে গুণ অর্জন করা যাবে ইনশাআল্লাহ? এত আস্তে ইনশাআল্লাহ, জোরে কর না ইনশাআল্লাহ। আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাকে সবাই বিরক্ত নাকি? বিরক্ত হয়ে গেছেন সবাই? এখানে বসলে নতুন কিছু শেখা যায় না? আলহামদুলিল্লাহ, শেখা যায় কি যায় না? যায়। আল্লাহ বললেন সবাই ধ্বংস। ধ্বংস হয়নি 4 জন। 4 কোয়ালিটি যারা আছে সে কখনো ধ্বংস হতে পারে। 2 নাম্বার কোয়ালিটি বলছিলাম নেক আমল। আর 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের পক্ষে ডাকবে। কোন পক্ষে? সত্যের পথে, সত্যের পক্ষে যারা ডাকবে তারা হচ্ছে 3 নাম্বার কোয়ালিটিকে বিলং করলো, যেটা আল্লাহ বলেছেন সফলতা লাগবে 4টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার কাজ কি?
ঈমান। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার বলেন কি? নেক আমল। বলেন কি? আর 3 নাম্বার কি? সত্যের পথে ডাকতে হবে। এই যে আমি এখানে বসে আছি, আমি কি মিথ্যার পথে ডাকছি না সত্যের পক্ষে ডাকছি? মাশাআল্লাহ, ভেরি গুড। 3 নাম্বার গুণ হচ্ছে সত্যের পথে ডাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? জয় গণ ইনশাআল্লাহ। আর 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়া সৌবি সব, ধৈর্য ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে সমস্ত মুমিন ধ্বংসের মধ্যে শামিল, কিন্তু গুণ যদি থাকে 4টা, সে কখনো ধ্বংস হতে পারে, যখন হতে পারে। তাহলে তাফসীর পরে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর জানবো, দেন আমরা শেষ করব। থাকবেন ইনশাআল্লাহ আপনারা? সবাই ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন রিপিট করি 4টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি? 4টা কোয়ালিটি অর্জন করলে সফল নাকি অসফল? জোরে কোন সফল নাকি অসফল? সবাই আমাকে রিপ্লাই করবেন, মুখস্থ করবেন। 1 নাম্বার গুণের নাম কি? এই তো মাশাআল্লাহ। বলেন 1 নাম্বারের নাম কি? 2 নাম্বারের নাম কি? 3 নাম্বার মাশাআল্লাহ। 4 নাম্বার কি? সবাই বলেন 4 নাম্বার কি? ধৈর্য ধরো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে পড়েন আমিন। গলা খুব ব্যথা, তাফসীর প্রোগ্রাম করতে আসছি খুব খুব কষ্ট করে আর কি। এজন্য আজকে আমরা তাফসীর এখানে শেষ করছি। আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেব, দেন আমরা বাসায় ফিরবো। বলেন ইনশাআল্লাহ। এখানে স্কুলে পড়ে কে কে? স্কুলে 1। কলেজে কে কে পড়েন? কলেজে মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল বিভিন্ন জায়গায় একটা ডে আছে, যেটার নাম হচ্ছে র্যাগ ডে। নাম কি বলেন? আমার পেজে মেসেজে লোড হয়ে গেছে, হুজুর র্যাগ ডে জায়েজ নাকি না জায়েজ? ইজ ইট পারমিসিবল অর নট? এটা আমরা আলোচনা চাই। এজন্য আজকে আমরা জানবো যে র্যাগ ডে এটা আসলে জায়েজ আছে কিনা। র্যাগ ডে আপনাদের বিদায় দিনে করা হয়, ঠিক কিনা? এখন দেখেন র্যাগ ডে ইসলামে জায়েজ আছে কিনা, এটা নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। র্যাগ ডে এটা আসলে মুসলমানদের কোনো কালচার নয়, এটা গ্রিক সভ্যতা। এই সভ্যতার নাম কি? গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা থেকে এটা আসছে র্যাগ ডে। আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না। যে ব্যক্তি অন্য কোনো বিধর্মীর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করবে, ফলো করবে, ফালাইসা মিন্না, সে যে কেউ হোক না কেন, সে আমার উম্মত কখনো হতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না। এর র্যাগ ডে এটা হচ্ছে গ্রিকদের সভ্যতা, এটা গ্রিকদের সিভিলাইজেশন। এই জন্য অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে বিধর্মীদের কোনো সভ্যতা মুসলমান কখনো ফলো করতে পারে? জোরে কোন পারে? 1 নাম্বার ব্যাপার, যার কারণে র্যাগ ডে কখনো জায়েজ কোনো কাজ হতে পারে। আরেকটি বিষয় বলি, বিধর্মীদের কোনো কাজ আসলে করা যাবে কিনা, বা বিধর্মীদের উৎসবে শিরক করা যাবে, মানে শিরকত করা যাবে কিনা, অর্থাৎ অংশগ্রহণ করা যাবে কিনা। এক্ষেত্রে স্পষ্ট ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মুসলমানদের জন্য বিধর্মীদের কোনো উৎসব পালন করা যেমন জায়েজ নাই, বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করাও জায়েজ। এখানে 4 মাযহাব একদম একমত। 4 মাযহাবের একটাই মত, বিধর্মীদের কোনো বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যেমন যাবে না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে বিধর্মীদের কোনো উৎসব মুসলমানরা পালন করতে পারবে না। এটা খুবই স্পষ্ট একটি কথা, যেটি আহকামুজ জিম্মাহ এই কিতাবে উল্লেখ রয়েছে। 7 নম্বর খণ্ড 723 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে বিধর্মীদের কোনো উৎসব মুসলমানরা যেমন পালন করতে পারবে না, বিধর্মীদের কোনো উৎসবে মুসলমান। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, যখন এই র্যাগ ডে পালন হয় দেখবেন সকলে একসঙ্গে পালন করে, জুনিয়র সিনিয়র সবাই একসঙ্গে পালন করে, ঠিক কিনা? এখন যখন তারা পালন করে তখন তারা রং মাখামাখি করে না? করে। এখন দেখেন রং মাখামাখি এটা আসলে ইসলামের কোনো কালচার নয়। আপনি রং মাখবেন, অমুক রং মাখায় দেবেন, এটা কোনো ইসলামের কালচার হতে পারে? ইভেন একটা হাদিস আসছে বিশ্বনবীর, হাদিসটা হচ্ছে এই যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ওমর ইবনুল আসের শরীরে একটা কমলা কালারের জামা দেখলেন। কি কালারের জামা?
বলেন না কি কালার? কমলা। অথবা কুসুম্ব কালারের জামা বিশ্বনবী দেখলেন, বিশ্বনবী বললেন যে তুমি এই জামাটা পরো না, এটা হচ্ছে কাফেরদের ড্রেস। এটা কাদের ড্রেস? কাফেরদের ড্রেস। আর কাফেরদের ড্রেস মুসলমানরা কখনো পরতে পারে? তাহলে বোঝা গেল এখান থেকে এই যে রঙিন হওয়ার যে ব্যাপারটা, এটা কখনো ইসলাম সমর্থন করেছে? এটা কি সমর্থন করেছে ইসলাম? এটা ইসলাম কোনো সমর্থন করে না। এজন্য বিশ্বনবী বলেছেন যে এই সমস্ত রং মাখামাখি, এই সমস্তভাবে এই সমস্ত বিধর্মীদের কাজকে অনুসরণ করে কাজ করা, এটা কখনো জায়েজ কোনো কাজ হতে পারে। 3 নম্বর আর একটি পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে এই দিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই র্যাড ডেগুলোতে গানের উৎসব থাকে। গান থাকে কি থাকে না? এটা তো আসতে কয় কেন? থাকে কি থাকে না? গান থাকে। আর এখন আমাকে আপনারা ফতোয়া দেন, গান উইথ মিউজিক হালাল নাকি হারাম? হায় হায়, হালাল নাকি হারাম? কোনো সন্দেহ আছে? তাহলে যেই উৎসবের নামে আপনারা গান শুনছেন, যেখানে গান বাজানো হচ্ছে, সংকে প্রমোট করা হচ্ছে, সেটা কখনো ইসলাম দ্বারা সাপোর্ট হতে পারে? সাপোর্ট হতে পারে? তাহলে বোঝা গেল এটা ইসলাম দ্বারা সাপোর্টেড নয়। যেখানে হারামের ছোঁয়া থাকবে সেটাকে ইসলাম হারাম করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য যেহেতু গান বাজে, এই জন্য এই উৎসবের অংশগ্রহণ করা যাবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যেখানে হারাম কোনো কাজ হয়, ভালো করে বুঝবেন, কোথাও গান হবে, সেই গানে যদি আপনি 10 টাকাও দেন, আপনি গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কারণ গুনাহের কাজ যে করে আর তাকে যে সহযোগিতা করে, দুজন ইকুয়াল, সমান, কোনো পার্থক্য তাদের মাঝে। এজন্য এই যে চাঁদাগুলো তোলা হয়, র্যাগদের পূর্বে টাকা পয়সা নেওয়া হয়, এটা দেওয়া আসলে জায়েজ নাই। কারণ হচ্ছে হারাম কাজে আপনি সহযোগিতা করছেন, আর হারাম কাজে সহযোগিতা করবে তার আমল নামায় হারামের গুনাহ ঢুকিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য হারাম কাজে সহযোগিতা করা যাবে। এজন্য আল্লাহ বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বললেন তোমরা নেক কাজে সাহায্য করো, তাকওয়ার কাজে সাহায্য করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগিতা করা যাবে, গুনাহের কাজে আপনি সহযোগিতা করতে পারবেন না। এজন্য বন্ধুরা যারা একে অপরকে গার্লফ্রেন্ড ম্যানেজ করতে হেল্প করে, দোস্ত তোমার জন্য আমি আছি, তোমাকে আমি ম্যানেজ করে দিব, এরকম যুবক আছে না নাই? মনে রাখতে হবে যে তুমি ম্যানেজ করলে ও যা গুনাহ করবে সব তোমার আমল নামায় আসবে, ঠিক কিনা? এজন্য বদ কাজ করাও যাবে না, বদ কাজের সহযোগিতা করাও। মাশাআল্লাহ, এটি হচ্ছে একটি প্রশ্ন এবং তার উত্তর। আর একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে যে মা বোনরা সাজসজ্জা করে। আমি গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা করেছিলাম, সাজসজ্জা নিয়ে। একটা বিষয় আপনাদের বুঝতে হবে, সাজসজ্জা ইসলামে কিন্তু হালাল। ইসলামে কি? জোরে কোন, এটা কি হালাল? তাই 5টি সাজসজ্জা এমন রয়েছে যেই সাজসজ্জা কখনো করা হালাল হতে পারে। সো আজকে আমরা একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে নারীদের জন্য 5টি সাজসজ্জা হারাম। কয়টি সাজসজ্জা? 1 নাম্বার, নারীরা কখনো নকল চুল লাগাতে পারবে না। এখন অনেক নারী নকল চুল লাগায়, আছে এরকম নারী? আছে না নাই? নকল চুল লাগিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর যুবকরা বোঝেও না যে তার মাথায় যে হেয়ারটা, এটা নকল, এটা ফেক। যুবকরা এটা আসলে বোঝে। এজন্য কোনো পর চুলা নারীদের চুলে এক্সট্রা ভাবে লাগানো জায়েজ হতে পারে। গত সপ্তাহে আমি বলেছিলাম, আজকে আবার বলছি। দেখেন, চুলটা হচ্ছে নারীদের জন্য একটা অ্যাট্রাকশন জিনিস। নারীদের একটা বড় আকর্ষণ হচ্ছে চুল। একটা নারীর বড় একটা আকর্ষণ হচ্ছে তার চুল, তার কি? হেয়ার। সো এখন যদি কোনো নারী নকল চুল লাগিয়ে রাস্তাঘাটে ওপেনলি পাবলিক প্লেসে উইথাউট পর্দা ঘুরে বেড়ায়, তাহলে একটা পুরুষের তার প্রতি অ্যাট্রাকটিভ হওয়া কিংবা আকর্ষিত হওয়ার আশঙ্কা আছে না নাই? যখন আছে না নাই? এজন্য নারীরা কখনো নকল চুল লাগাতে পারবে না, পরচুল লাগাতে পারবে না, এমন কোন চুল লাগাতে পারবে না যে চুলটা নকল, এমন কোন চুল নারী কখনো লাগাতে পারবে না। এজন্য 1 নাম্বার হারাম সাজসজ্জা হচ্ছে কোনো প্রকার কোনো কৃত্রিম চুল ফ্যাশনের জন্য, স্টাইলের জন্য কোনো নারী কখনো লাগাতে পারবে। এটা কয় নাম্বার? বল, কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নারীরা কখনো ব্রু প্লাগ করতে পারবে? যখন পারবে। এখন তো ব্রু প্লাগ করা একটা স্টাইল, ফ্যাশন,
একটা নারী নাকি ব্রু প্লাগ না করলে তার নাকি সুন্দরী লাগে না নিজেকে দেখতে, অথচ ব্রু প্লাগ যে করবে, ট্যাটু যে করবে, যারা নিজের শরীরের আকৃতিকে চেঞ্জ করা ট্রাই করবে, বিশ্বনবী তাদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য কোনো নারী যদি ব্রু প্লাগ করে আর মনে করে আহা কি সুন্দর হয়ে গেলাম, না, বিশ্বনবীর অভিশাপ রয়েছে এই সমস্ত কাজে। বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস, যারা নিজের সুরতকে পরিবর্তন করে, নিজের আকৃতিকে পরিবর্তন করে, এরা কখনো হালাল কাজ করছে না, বরং হারাম কাজ করছে। কি কাজ করছে বলেন? হারাম। এজন্য নারীরা কখনো কোনো প্রকার এই সমস্ত ব্রু প্লাগের কোনো সাজসজ্জা করতে পারবে, এটা কয় নাম্বার? জোরে কর না, কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার কাজ যেটা সাজসজ্জা, যেটা করা হারাম, সেটা হচ্ছে নারীরা কখনো 2 কপালের মাঝখানে বড় টিপ লাগাতে, জোরে কর, লাগাতে পারবে, এটা আসলে ঠিক নয়। এখনকার নারীরা অনেক সময় লাল বিশাল বড় বড় টিপ লাগায় কপালে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হবে, কিসে পোড়ানো হবে? আগুনে পোড়াবার সময় ওনাকে বাঁচাবার জন্য ফেরেশতারা আসছে। কারা আসছে? ফেরেশতারা। এবার শয়তান বলল, কাফেররা শোনো, ইব্রাহিমকে যদি আগুনে পোড়াতে চাও, একটা কাজ তোমাদেরকে করতে হবে, উলঙ্গ নারী নামিয়ে দাও, উলঙ্গ নারী নামিয়ে তাদের কপালে টিপ পরিয়ে দাও। কি পরিয়ে দাও? টিপ পরিয়ে দাও। তাহলে কি হবে? ফেরেশতারা হচ্ছে পবিত্র, তারা অপবিত্র জায়গায়, অশ্লীল কোনো জায়গায় অবস্থান তারা করতে আসলে পারে না। তোমরা টিপ লাগিয়ে দাও, উলঙ্গ করে দাও, দেখবা অটোমেটিক্যালি সব ফেরেশতা হয়ে যাবে, আর তোমরা ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারবা। এজন্য সেখান থেকে এই কথা এসেছে যে নারীদের জন্য কখনো এই 2 কপালের এই জায়গাতে মাঝখানে টিপ দেওয়া জায়েজ হতে পারে। এজন্য নারীদের জন্য উচিত কখনো এই বড় ধরনের লাল কিংবা ব্ল্যাক এই সমস্ত টিপ কখনো নারীরা কপালের মাঝখানে ইউজ করতে পারবে। এটাই হচ্ছে 3 নাম্বার সাজ, যেটা ইসলামে কখনো হালাল হতে পারে। 4 নাম্বার, নারীরা ঘণ্টাযুক্ত কোনো কিছু পড়তে পারবে না। ঘণ্টাযুক্ত, কি যুক্ত? যেমন নারীদের একটা সাজসজ্জা হচ্ছে, নারীরা পায়ে কি পরে বলুন দেখি? নূপুর। এমন কিছু নূপুর আছে যে নূপুরগুলো ঘন্টা বাজে। কি বাজে? কথা মনে বোঝেন না, কি বাজে? এখন আমাকে কন একটা কথা, একটা নারীর পায়ে যদি নূপুর থাকে, এটা আসলে হারাম কিছু নয়, এটা একটা সাজসজ্জার ভেতরে পড়ে। কিন্তু যখন একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আপনি মোবাইল টিপছেন, বেচারা ভালো মানুষ আপনি, কিন্তু যখন যায় বাজে ঘন্টা, তো ওখানে ঘন্টা বাজলে চোখের ঘন্টা বাজবে কি বাজবে না? কথা বোঝে না, চোখের ঘন্টা বাজবে কি বাজবে না? তখন তো অটোমেটিক্যালি আপনি তার দিকে চোখ ফেলাবে, হায় হায় কত সুন্দর দেখতে, ওই যে তাকাইছে তো তাকাইছে, আর চোখ নামানোর কোনো খবর আর নাই। এজন্য একটা কথা মনে রাখবেন, নারীদের জন্য এই ঘণ্টাযুক্ত কোনো সাজসজ্জা ইসলামে জায়েজ হতে পারে। নারীর নূপুর পড়বে কোনো সমস্যা নাই, কানের দুল পড়বে কোনো সমস্যা নাই, কিন্তু ঘণ্টাযুক্ত কোনো সাজসজ্জা কিংবা অর্নামেন্টস তারা কখনো ইউজ করতে পারবে। ইভেন আল্লাহর হাবিব বলেছেন যে ঘণ্টাযুক্ত জিনিস যে ঘরে থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেই ঘরে কিসের ফেরেশতা প্রবেশ করে না? রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। এই জন্য 4 নাম্বার যে বিধান, যেটা হারাম, সেটা হচ্ছে নারীরা কখনো ঘণ্টাযুক্ত কোনো সাজসজ্জা কিংবা কোনো অর্নামেন্টস, কোনো নূপুর কিংবা পায়েল কিংবা ঝুমুর কিংবা কি বলে কানের দুল, এগুলো কখনো নারীরা পড়তে পারবে। আপনি পড়েন, কানের দুল পড়েন, পায়ে নূপুর পড়েন, সব পড়েন, কোনো সমস্যা নাই, তবে এটা ঘণ্টাযুক্ত হতে পারবে। কারণ ঘণ্টাযুক্ত হলে পুরুষের কানে এই আওয়াজটা যাবে, আর তখনই পুরুষ গুনাহের ভিতরে সামিল হওয়ার, অ্যাড হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। 4 নাম্বার এটা। 5 নাম্বার বিধান হচ্ছে নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না বাড়ির বাইরে। বাড়ির ভিতরে যা মাখতে মন চায় মাখেন, যে কোনো সুগন্ধি আপনি মাখতে পারবেন যদি সেটা হালাল দ্বারা মেড হয়। তবে বাড়ির বাইরে কোনো সুগন্ধি মাখা যেরকম যাবে, কারণ একটা নারী যদি সুগন্ধি মেখে বাইরে বের হয়, আর সে যদি রেস্টুরেন্টে গিয়ে বসে, বা আপনার অটোতে আপনার পাশে বসে, বা রাস্তাঘাটে আপনার পাশে বসে, তো তার শরীরের যেই সুগন্ধি, এখান থেকে একটা যুবকের তার প্রতি অ্যাট্রাকটিভ হওয়ার আশঙ্কা আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য নারীরা
সুগন্ধি ব্যবহার করতে পারবে, পারফিউম ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে নারীরা এমন কোনো সুগন্ধি ইউজ করতে পারবে না যেই সুগন্ধি বাহিরে ইউজ করলে পুরুষ আকৃষ্ট হয়, ঠিক কিনা? এই জন্য নারীরা সুগন্ধি ইউজ করে বাসার ভিতরে স্বামীর জন্য। কার জন্য? জাস্ট ফর হার হাজব্যান্ড, শুধুমাত্র তার স্বামীর জন্য। কিন্তু বাহিরে বের হওয়ার সময় বিভিন্ন সুগন্ধি, বিভিন্ন নাকফুল, কানের দুল পরে ওপেনলি পাবলিক প্লেসে উইথআউট পর্দা কোনো নারী বের হতে পারবে। এজন্য কোনো নারী যদি, আল্লাহর হাবিব বলেছেন, কোনো নারী যদি পুরুষকে আকৃষ্ট করবার জন্য নিজের শরীরে পারফিউম ইউজ করে, সুগন্ধি ইউজ করে, শুধুমাত্র পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য, আল্লাহর হাবিব বলেছেন একজন ব্যক্তি জেনা করলে যে গুনাহ হয় তার আমল নামায় জেনা করা গুনাহ যাবে। বলে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 4231। হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী শুধুমাত্র পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য নিজের গায়ে সুগন্ধি মেখে বাহিরে বের হয়, একজন নারী, একজন পুরুষ জেনা করলে যে গুনাহ হয় তার আমল নামায় সেম গুনাহ যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই সমস্ত হারাম সাজসজ্জা থেকে বাঁচিয়ে দেয়। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আপনাকে রাগ করলেন নাকি? নাকি হুজুর খালি ফতোয়াবাজি করেন, আপনারা খালি কাজ কাম না গেলে হালাল হারাম, এটা ভাবা যাবে? আমার সাথে সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনার সবাই তো ফেসবুক ইউজ করেন নাকি? ফেসবুক আছে না নাই? ফেসবুক থাকা দোষের কিছু না। ফেসবুকটাকে আপনি কোন ওয়েতে ইউজ করছেন, দ্যাট ইজ দ্য ম্যাটার, ঠিক কিনা? ফেসবুকে যারা ইউজ করেন তারা দেখতে পাচ্ছেন গত কাল থেকে নিয়ে একটা নিউজ পুরো বাংলাদেশ ভাইরাল। সেটা হচ্ছে কুমিল্লায়, এটা লাস্ট কথা, কুমিল্লায় একটি মন্দিরে মূর্তির পায়ের উপরে কোরআন শরীফকে রেখে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা বড় জঘন্য একটা বিষয়। এটা নিয়ে আমি স্পষ্ট বক্তব্য দিয়েছি জুমার বয়ানে, যে কারা করেছে, কেন করেছে এটা আমরা জানি না। এটা বিধর্মীদের কাজ নাকি মুসলমানদের কাজ, এটা নাকি বিরোধী পক্ষের কোনো কাজ, এটা আমরা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী আমরা একটা কথাই বলতে চাই, যারা এই কাজটা করেছে, এই ঘৃণিত কাজ, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারাই কোনো অবমাননা করবে, বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান বাংলাদেশে রয়েছে, তাদের সবার একটাই কথা, কোরআনকে যে অবমাননা করবে, অপমান করবে, বাংলার মাটিতে তার কোনো রেহাই হতে পারে। এজন্য আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। আমাদের কথাই স্পষ্ট, এদেশে এটা মুসলমানদের দেশ। এদেশটা কাদের দেশ? এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যে কোনো রিলিজিয়ানকে অনুসরণকারী থাকতে পারবে। কিন্তু আমাদের কথা একটা, এদেশে থাকবে বিধর্মী, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের বিপক্ষে অবস্থান করে কেউ টিকে থাকতে পারবে। এটা মুসলমানদের দেশ। এজন্য আমি কথা বলবো যে বিধর্মীরা করেছে নাকি ধর্মীয় ব্যক্তিরা করেছে, এটা ফ্যাক্ট না। যারাই করেছে তাদের বিচার করার দরকার আছে না নাই? বিচার করতে হবে। একটা কথা মনে রাখবেন, স্পষ্ট কথা, বাংলাদেশে হিন্দুরা তাদের উৎসব পালন করবে, পূজা করবে, যা ইচ্ছা তারা করবে ধর্মীয় উৎসব পালন করার ক্ষেত্রে। আমাদের পক্ষ থেকে কোনো বাধা আমাদের থাকতে পারে? আমাদের কোনো বাধা আছে? বরং আমরা এই কথা বলি, পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করি, তাদের যতটুকু প্রোটেকশন লাগে আপনারা দিবেন, আপনাদের অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাসিটি অ্যান্ড ইয়োর ক্যাপাবিলিটি, যতটুকু আমাদের সাধ্যে কোলায় আপনার প্রোটেকশন দিবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে একটা, আমাদের দাবিও একটা, সেটা হচ্ছে এই বিধর্মীদের উৎসব পালন করবে, আমাদের উই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আমাদের কথা হচ্ছে বিধর্মীদের কোনো উৎসবে যদি কোরআনকে অপমান করা হয়, মুসলমান হিসেবে এটা আমরা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারি না। চিল্লা এখন ঠিক কিনা? এটা আমরা বরদাস্ত করতে পারবো না, এটা আমাদের সাধ্যের ভিতরে নাই। এজন্য আজকে প্রধানমন্ত্রী সহ অনেকে বক্তব্য দিয়েছেন, অনেকে বলছেন বিরোধী পক্ষের কাজ। বিরোধী পক্ষের কাজ না কার কাজ এটা আমরা আসলে জানি না। আমরা বলবো বর্তমান দেশ প্রযুক্তির দেশ, যারা ইসলামকে নষ্ট করতে চায়, যারা এই কোরআনকে অপমান করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? এজন্য
একটা কথা মনে রাখবেন, কেউ যদি ইসলামকে অবমাননা করতে চায়, কোরআনকে নষ্ট করতে চায়, আল্লাহ বললেন সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। আল্লাহ বললেন এটা দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কাফেরদেরকে আমি আল্লাহ সহজে ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি, ধরলে আল্লাহ কখনো ছাড় দিতে পারে। আল্লাহ বললেন সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, এমন ভাবে ধরবো কাউকে আর পালাতে সুযোগ দেওয়া যাবে, এটা আল্লাহর কথা। এজন্য কেউ যদি এরকম মনে করেন যে কোরআনকে আপনি মূর্তির পায়ের উপর রেখে ইসলামকে ধ্বংস করে দিবেন, কোরআনকে আপনি শেষ করে ফেলবেন, পৃথিবীর সবচাইতে ভুল ধারণায় আপনি বসবাস করছেন, ঠিক কিনা? ইসলাম এটা ছিল, আছে, ইসলামকে কখনো কেউ নিশ্চিহ্ন করতে পারবে। এই জন্য এই কোরআনটা হচ্ছে এমন একটা কোরআন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনটা স্পর্শ করতে চাইলে ওযু লাগবে। কি লাগবে? ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। যে কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, সেই মুসলমানদের কোরআন যখন একটা পূজার মণ্ডপে একটা মূর্তির পায়ে থাকে, তখন মুসলমানের হৃদয়ে সামান্য পরিমাণ ঈমান থাকলে মুসলমানের দৃশ্য কখনো সহ্য করতে পারে, এই স্পষ্ট কথা। আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে, যেখানে মুসলমানদের ধর্মীয় কিতাবকে বুলণ্ঠিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, সেখানে গিয়ে মুসলমান ঘরের সন্তান, কোন ঘরের সন্তান? যেরকম কোন ঘরের সন্তান? মুসলমান ঘরের সন্তান সেখানে গিয়ে গেঞ্জি খুলে পুরো গায়ে রং মেখে হিন্দুদের পূজার মণ্ডপে গিয়ে গানের সুরে তাল মিলিয়ে নাচছে, বলে নাউযুবিল্লাহ। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? যারা মুসলমানের কাজ হতে পারে। একটা মুসলমান ঘরের সন্তান কখনো শিরকের সাপোর্টার হতে পারে না, সে কখনো শিরকে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান ঘরের সন্তান আজকে পূজার ভিতরে গিয়ে কি নাচ গান আর কি লাফালাফি। আপনি পূজায় যান, দেখবেন যে 50%, নিয়ার বাই 50% দে আর মুসলিম। প্রায় 50% মুসলমান, 50% কি? তো এই যে আমাদের একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব, স্লোগান বাংলাদেশে আছে না? যদিও এটা শুধুমাত্র হিন্দুদের বেলায় বাজে, মুসলমানদের ঈদ আসলে কিন্তু স্লোগান কোথাও শোনা, এটা নবী স্পষ্ট বক্তব্য দিয়েছে আগে। এজন্য একজন মুসলমান হিসেবে যেখানে কোনো শিরকের কাজ ঘটবে, মুসলমান হিসেবে কখনো শিরকের কোনো কাজে অংশগ্রহণ করা যাবে। এজন্য আল্লাহর হাবিব বললেন, কোরআনটা তোমার পক্ষে হতে পারে, বিপক্ষেও তোমার হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষের সাক্ষী হবে। কখন পক্ষের সাক্ষী হবে? যখন তুমি কোরআনকে অনুসরণ করবে, তখন কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে। আর যখন তুমি কোরআনের বিরুদ্ধে অবস্থান করবা, তখন কোরআন তোমার পক্ষের সাক্ষী হতে পারে। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে অথবা বিপক্ষের সাক্ষী হবে। এখন আমাকে উত্তর করেন সবাই, যারা আজকে শিরক করছে পূজায় গিয়ে, বা শিরকের সাপোর্টার হচ্ছে, যারা নিজের গেঞ্জি খুলে নাচানাচি করছে, ঢোল তবলা বাজায় এটাকে উৎসব পালন করছে, কোরআন, আমাকে জোরে বলবেন, উত্তর দিবেন মন খুলে, এই সমস্ত কাজের কারণে কোরআন কি তার পক্ষে হবে না বিপক্ষে? ভেরি গুড। এখন আমরা যারা এখানে বসে আছি, কিয়ামতের ময়দানে আমরা কি চাই? কোরআন আমাদের পক্ষে হবে না বিপক্ষে হবে? পক্ষে যদি আপনি চান কোরআন আপনার পক্ষে হোক, তাহলে শিরকি কাজে কখনো নিজের হায়াতে আপনি বেঁচে থাকতে শিরকি কোনো কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে কোরআনকে আমাদের পক্ষের সাক্ষী বানিয়ে দেয়, পড়ুন আমিন।